ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতির নামের একটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঘটনাটি দুঃখজনক বলে বর্ণনা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে এক সাংবাদিক টেলিফোনে আজ সন্ধ্যার সময় প্রথম আলোকে বলেন, এই দিন দুপুরের দিকে সহকারী হাইকমিশনে হামলা হয়। ওই সাংবাদিক বলেন, সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। তারা সহকারী হাইকমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা পুড়িয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করে। ওই সাংবাদিক বলেন, কয়েকদিন ধরে হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। আজ দুপুরে তারা হঠাৎই সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে ঢুকে পড়েন। আগরতলা একটি সূত্র জানায়, একই সঙ্গে সীমান্ত লগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংসকেশের তরফে থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তবে দুই জায়গাতেই আজ সন্ধ্যার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্র জানায়। আজ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সহকারী হাইকমিশনের সঙ্গে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ও কনসুলারের সম্প্রতিকে কোনো অবস্থাতে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ও ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ পয়েন্ট।